আকাশে মেঘলা মেঘলা ভাব, এই বুঝি বৃষ্টি চলেই আসলো। মেয়ে বাপের কাছে আবদার করতেছে এখন নাকি সে সিংড়া খাবে। সিংড়া এখন বাজার থেকে কিভাবে আনবে? আমি বললাম দেরি কর, দোকানের থেকেও পারফেক্ট এবং মুসমুসে সিংড়া আমি তোকে বানিয়ে খাওয়াবো। নমস্কার বন্ধুরা, লাবণী কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। মেয়ের আবদার পূরণ করতে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই সিংড়ার রেসিপিটা একেবারেই ঘরোয়া উপকরণ এবং দোকানি স্টাইল ভাবে তৈরি করেছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক সিংড়ার রেসিপি। তো প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এতে আমি 1.5 কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু আটাও দিয়েও করতে পারেন। এখানে আমি 1/2 চামচের মতো লবণ, 3 চামচের মতো সয়াবিন তেল আর 1/2 চামচের মতো খাবার সোডা দিয়ে ভালো করে আমি এটা মাখিয়ে নেব। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিলে বেশি ভালো হয়। সমস্ত শুকনো উপকরণগুলো কিন্তু আমার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ঠিক হাতে যখন এইভাবে মুঠ করলে দলা বেঁধে আসবে, আমাদের বুঝে নিতে হবে যে এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এতে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো করে নেব। এখানে কিন্তু একবারে মেলা জল দেওয়া যাবে না, তাহলে কাদা কাদা নরম নরম হয়ে যেতে পারে। আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা মাখিয়ে নেব। তো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু আমার একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি আরো 2 চামচের মতো তেল দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ভালোভাবে মথে নেব। ডোটা আপনি যত ভালোভাবে মাখাবেন সিংড়াটা কিন্তু তত ভালো ক্রিস্পি হবে এবং খেতে বেশি ভালো লাগবে। তো দেখেন ডোটা কিন্তু আমি ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। তো এর মধ্যে আমি আলুর পুরটা কিন্তু করে নেব। তো প্রথমে প্যানের পরে কড়াই বসিয়ে আঁচ জ্বালিয়ে দিলাম আর এতে পরিমাণ মতো খাওয়ার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এখানে 1/2 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আমি ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধ না চলে যায়। এখানে আমি 1 চামচের মতো জিরে মরিচ বাটা, 1 চামচের মতো শুকনো লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ আর এখানে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি। মশলাটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এটা তেলটা ভালো করে ছেড়ে না দিচ্ছে। তো দেখেন কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুর কুচিগুলো কিন্তু এরকম ছোট ছোট করে করতে হবে, বড় করা যাবে না মেলা, তাহলে কিন্তু সেদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না। আর আপনারা কিন্তু আলুটা আগে থেকে সেদ্ধ করেও নিতে পারেন, আমি কিন্তু সেদ্ধ করিনি। এখানে অল্প একটু জল দিয়ে দিলাম আর এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এই জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা দিয়ে আমি 20 মিনিট মতো কিন্তু জাল করে সেদ্ধ করে নেব। আপনারা কিন্তু এর ভিতরে বারবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। তো 20 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখেন আমার কিন্তু আলুটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে, মশলা থেকে তেলও বেরিয়ে এসেছে। আমার রান্নাটা কিন্তু এই জায়গায় অনেকটাই শেষ। আমি কিন্তু এটা আর কষাবো না। তো দেখতেই পাচ্ছেন আমার আলুটা কিন্তু অনেক ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো আলুটার টেস্টের জন্য আমি অল্প একটু চিনি দিলাম। আপনারা কিন্তু চিনিটা নাও দিতে পারেন, তবে দিলে এটা কিন্তু আরো বেশি খেতে ভালো লাগে আর ভিতর থেকে তেলটা চুপসে বের করে নিয়ে আসে। তো দেখেন আর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। আমার কিন্তু আলুটা একেবারে রেডি। তো এই পর্যায়ে আমি একটা বেলন পিড়ি নিয়ে নিলাম। এখানে আমি আটার ডোটা নিয়ে ভালো করে আমি একটা লম্বা সাইজ করে ছোট ছোট করে লেচি কেটে নেব। ঠিক এরকম সাইজ করে একটা লেচি কেটে নেব, নিয়ে এটা ভালো করে আমি একটু হাতের সাহায্যে আমি পাকিয়ে পাকিয়ে নেব গোল গোল করে। আর আপনারা যারা একেবারেই নতুন তাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমার গোল গোল শেপ করা হয়ে গেছে। এবার আমি অল্প একটু আটা নিয়ে একটা ডো নিয়ে আমি এরকম বেলে নেব গোল গোল করে। এখানে রুটিটা কিন্তু একেবারেই পুরু করা যাবে না বা মেলা হালকা করা যাবে না, ঠিক মিডিয়াম করে রাখতে হবে। তো রুটিটা কিন্তু আমি একেবারে অনেক বড় করব না, মিডিয়াম করে রাখবো। এ পর্যায়ে একটা ছুরির সাহায্যে আমি এটা 2 পাশটিকে ভাগ করে নেব সমানভাবে। এ পর্যায়ে আমি সিংড়ার শেপটা দিয়ে নেব। 2 পাশ থেকে এভাবে ভাঁজ করে নিলেই কিন্তু আমার সিংড়ার শেপ হয়ে গেল। তো দেখেন কত সুন্দরভাবে সিংড়ার শেপটা আমি দিয়ে নিলাম। এ পর্যায়ে আমি পুরটা কিন্তু এর ভিতরে চামচ দিয়ে দিয়ে চেপে চেপে দিয়ে নেব। তো দেখেন সিংড়ার পুরটা কিন্তু এর ভিতরে আমার ভালো মতো দেওয়া হয়ে গেছে, মেলা দেওয়া যাবে না, ঠিক এটুকু দিয়ে এবার 2 পাশটিকে আমি মুড়িয়ে নেব। নিয়ে এভাবে 2 পাশটিকে আমি ভালো করে চেপে নিলেই কিন্তু আমার সিংড়াটা রেডি। এইভাবে আমি কিন্তু সবগুলো সিংড়া তৈরি করে নেব। তো আপনারা দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর সিংড়া শেপটা হয়েছে। এভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি এই সিংড়াগুলো ভেজে নেব। তার জন্য প্যানের পরে কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিলাম। এখানে ভাজার জন্য কিন্তু আমি অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে সিংড়াগুলো দিয়ে দিলাম। আমি প্রথমে 3টে সিংড়া ভালো মতো ভেজে নিয়েছি, মেলাগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভালো করে ভাজা হবে না। তো দেখেন সিংড়াগুলো আমার এক পাশ ভালো মতো ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। পরের পাশটাও কিন্তু ভালো করে আমি ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু লো করে ভাজতে হবে,
না হলে তাড়াতাড়ি কিন্তু পুড়ে উঠবে আর ভাজা হবে না। তো আমি আবারও পাশটা ফিরিয়ে দিলাম। তো এ পর্যায়ে কিন্তু আমার সিংড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে সিংড়াগুলো তুলে নেব। আপনারা সিংড়াগুলো দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর শক্ত এবং ক্রিস্পি হয়েছে। এবার পরপর করে যে সিংড়াগুলো আমি করে রেখেছি ওগুলো সব এক এক করে আমি ভেজে নেব। তো দেখেন এগুলো আমি পাশ ফিরিয়ে দিলাম। তো এগুলো ভাজা কিন্তু ভালো মতো হয়ে গেছে। এবার আমি এক এক করে সবগুলো তুলে নেব। তো এ পর্যায়ে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাবো। তো দেখেন কত সুন্দর হয়েছে, যত সুন্দর দেখতে তত সুন্দর খেতে আর লোভনীয়, আর অনেক সুন্দর ক্রিস্পিও হয়েছে। আর সিংড়ার টেস্টটা অনেক সুন্দর করার জন্য উপর দিয়ে অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম। আপনারা নাও দিতে পারেন বা সস দিয়েও খেতে পারেন। সিংড়ার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো ধন্যবাদ সকলকে।